আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজার মানবিক বিপর্যয় নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। ব্রাহ্মস ঘাঁটি ধ্বংসের সেই দাবির সত্যতা স্বীকার করল ভারত। পরমাণু ইস্যুতে এক হচ্ছে সৌদি আরব, ইরান ও আরব আমিরাত। মোদি হটাও, ভারত বাঁচাও স্লোগানে উত্তাল ভারত। বিজেপির ভেতরে বিদ্রোহের আভাস। নতুন মোড় নিচ্ছে ইসরায়েল সিরিয়ার সম্পর্ক। এবার ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান মিরাজ 2000 ধ্বংসের দাবি পাকিস্তানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গাজার মানবিক বিপর্যয় নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসনে যে মানবিক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। বর্তমানে এক সরকারি সফরে তুরস্কে অবস্থান করছেন রুবিও। সেখানে পর্যটন শহর আন্তালিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুবিও বলেন, গাজায় বাসিন্দারা যে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছেন তা আমরা অনুভব করতে পারছি না। ব্যাপারটি এমন নয়। আমি ইতিমধ্যে এই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেতানিয়াহুকে আমি বলেছি যে গাজার মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রকে যন্ত্রণা দিচ্ছে। আমি তাকে আরো বলেছি, আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য হামাসকে নির্মূল করা জরুরি, কিন্তু তার জন্য দিনের পর দিন, মাসের পর মাস ধরে গাজার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্য দিয়ে যাবেন। এটা কোনোভাবেই কাম্য নয়। ব্রাহ্মস ঘাঁটি ধ্বংসের সেই দাবির সত্যতা স্বীকার করল ভারত। ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের একটি সাম্প্রতিক প্রতিবেদন পাকিস্তানের আগের দাবির সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার পর এলাকাটিতে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়েছিল। দুর্ঘটনার পর ঘাঁটির 3 কিলোমিটার এলাকার মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 5 কিলোমিটার এলাকার মানুষেরা যেন দরজা জানলা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান করেন এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। এই রেডিওলজিক্যাল ঝুঁকি জননিরাপত্তা ও পরিবেশ দূষণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছিল। জানা গেছে, 10 মে পাকিস্তানের একটি হামলায় এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়, যা নিয়ে পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছিল। এবার ভারতের নিজস্ব রেডিওলজিক্যাল কর্তৃপক্ষের প্রতিবেদন সেই দাবিকে স্বীকৃতি দিল, যা ইসলামাবাদের অবস্থানকে আরো জোরালো করল। তবে এখনো ভারতের সরকারি কোনো কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বা রেডিয়েশন ছড়িয়ে পড়ার মাত্রা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। পরমাণু ইস্যুতে এক হচ্ছে সৌদি আরব, ইরান ও আরব আমিরাত। বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগে, তখন এক বিস্ময়কর প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তেহরান। এই প্রস্তাব শুধু কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেও নাটকীয়ভাবে পরিবর্তন করে দিতে পারে। ইরান এখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে একটি যৌথ পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম গঠনের পরিকল্পনা করছে। তেহরানের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলার কৌশল নয়, বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকেও এই স্পর্শকাতর প্রক্রিয়ায় অংশীদার করার একটি কৌশলী প্রয়াস। ইরান বলছে, এই কনসোর্টিয়ামের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দায়িত্ব ভাগাভাগি হবে। ফলে ভবিষ্যতে যদি কোনো অভিযোগ ওঠে, তাহলে শুধু ইরান নয়, সংশ্লিষ্ট অংশীদার দেশগুলোকেও জবাব দিতে হবে। এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে জানা গেছে, ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে 3 ঘণ্টার এক বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে। এর পরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুবাইয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, আমিরাতের নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি না থাকলেও দেশটির বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই চালু হয়েছে এবং তা আমিরাতে প্রায় 1/4 বিদ্যুৎ চাহিদা পূরণ করছে। ইরানের প্রস্তাব অনুযায়ী এই কনসোর্টিয়ামে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমাবদ্ধ থাকবে 3.67% মধ্যে, যা ছিল 2015 সালের পরমাণু চুক্তির শর্ত। উল্লেখযোগ্য যে,
এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে সরে আসে। বর্তমানে যুক্তরাষ্ট্র চাইছে ইরান সম্পূর্ণভাবে তার সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক এবং সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করুক। তবে ওয়াশিংটন নিজে এখন রাজনৈতিক বিভাজনের মধ্যে রয়েছে। একদিকে ট্রাম্প কঠোর অবস্থান নিচ্ছেন, অন্যদিকে ইরানের গম্ভীরতার প্রশংসাও করছেন। এই কনসোর্টিয়ামের ধারণা একেবারে নতুন নয়। 2023 সালের অক্টোবরে প্রিন্সটনের পদার্থবিদ ফ্রাঙ্কন হিপেল এবং ইরানের সাবেক পারমাণবিক আলোচক সৈয়দ হুসাইন মুসাভিয়ান একটি প্রবন্ধে এ ধারণা উত্থাপন করেছিলেন। তাদের মতে, সৌদি আরব ও আমিরাত যদি এই প্রকল্পে অর্থায়ন অংশীদার হয়, তাহলে তারা শুধু প্রযুক্তি নয় বরং কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারবে। বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% পৌঁছেছে, যা 2015 সালের সীমার অনেক বেশি এবং অস্ত্র তৈরির প্রয়োজনীয় 90% মাত্রার কাছাকাছি। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মাত্রাকে বেসামরিক উদ্দেশ্যের চেয়ে বেশি বলে মনে করছেন। তবে ইরান আবারও জানিয়েছে তারা কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত, যদি পারস্পরিক সম্মান বজায় থাকে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাখরাওয়ানজি বক্তব্য দিয়ে আলোচনার পরিবেশ কিছুটা নরম করেছেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদিও বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনায় এসেছে, যা সম্মানজনক সমাধানের আশা জাগায়। মোদি হটাও ভারত বাঁচাও স্লোগানে উত্তাল ভারত, বিজেপির ভেতরে বিদ্রোহের আভাস। ভারত জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক আন্দোলন। মোদি হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন রাজ্য, যেখানে সাধারণ জনগণের পাশাপাশি বিজেপির নিজ দলের অনেক নেতা কর্মীও এই আন্দোলনে অংশ নিচ্ছেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি এই ক্ষোভের মূল কারণ। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দলটির নেতারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন এবং ইসলাম বিদেশি বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন, যা রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। এতে করে রাজনৈতিক নেতৃত্বে জবাবদিহিতার দাবি আরও জোরালো হয়েছে। বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া এবং বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এর ফলে বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসায়িক সম্পর্কেও বিরূপ প্রভাব পড়েছে। সীমান্ত এলাকার অনেক স্থানীয় ব্যবসায়ী মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ জনগণের পাশাপাশি দলীয় নেতারাও যখন প্রকাশ্যে মোদির সমালোচনায় মুখর হন, তখন এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন মোড় নিচ্ছে ইসরায়েল সিরিয়ার সম্পর্ক। দখলদার ইসরায়েল ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। এসব আলোচনার মধ্যস্থতা করছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার, দাবি করেছে ভিন্ন ভিন্ন সূত্র। সম্প্রতি আজারবাইজানে একটি গোপন বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অপারেশনস ডিরেক্টরের প্রধান মেজর জেনারেল ওদেদ বাশুক সিরিয়ার নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে তুরস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম হারেথ জানিয়েছে, এই আলোচনায় মধ্যস্থতার দায়িত্ব পালন করছে কাতার এবং বিষয়টি কয়েক মাস ধরে চলমান। এদিকে গত বুধবার সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি শারাকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানান এবং পরে দাবি করেন শারা এ বিষয়ে সম্মতি দিয়েছেন। চ্যানেল 12 আরও জানায়, ইসরায়েল প্রথমে শারার সঙ্গে যোগাযোগ করতে অনিচ্ছুক ছিল, কারণ তিনি একসময় আল কায়েদার সিরিয়া শাখার সদস্য ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল তাদের অবস্থান পরিবর্তন করেছে। তাদের মতে, শারার নেতৃত্বে সিরিয়া ইরানি প্রভাব থেকে সরে আসতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। প্রেসিডেন্ট আহমেদ আল শারা গত মাসে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়েছে বলে স্বীকার করলেও কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করেননি। এবার ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান মিরাজ 2000 ধ্বংসের দাবি পাকিস্তানের। ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। নতুন করে ভূপাতিত হওয়া যুদ্ধ বিমানটি ভারতের মিরাজ 2000। বিমানটি 6 বা 7 মে রাতে কাশ্মীরের পাম্পুর এলাকায় গুলি করে নামানো হয়। যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী মোট 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হলো চলমান উত্তেজনার মধ্যে। বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই তথ্য জানান।
তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে যে আমাদের বিমান বাহিনী অত্যন্ত দক্ষ এবং মাতৃভূমির নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।